প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা এসএসসি ফিজিক্সের কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি গাণিতিক সমস্যা সলভ করব। প্রিয় শিক্ষার্থীরা, এই গাণিতিক প্রবলেমকে আমরা বলে থাকি কুয়া খালি করার অঙ্ক। কেমন? তো আমরা কুয়া খালি করার অঙ্ক করার জন্য বিভিন্ন টাইপের প্রশ্ন পরীক্ষায় আসতে দেখি। কেমন? তো এই বিভিন্ন টাইপের প্রশ্ন সলভ করার জন্য আমাদের মেইন একটা ঝামেলায় পড়তে হয়। সেই ঝামেলাটা হচ্ছে উচ্চতা নির্ণয়। কেমন? তো যে কোনো টাইপের কুয়াখালি করার অঙ্ক পড়ুক না কেন, উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে যদি আপনি ফিজিক্স ল্যাবের এই ট্রিক্সটা অনুসরণ করেন, তাহলে এসএসসি, এইচএসসি এবং অ্যাডমিশন পর্যন্ত আপনি সকল ধরনের কুয়াখালি করার অঙ্ক খুব সহজেই সলভ করতে পারবেন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আসুন প্রথমে আমরা ট্রিক্সটা একটু খেয়াল করি যে আমরা এইচ নির্ণয়ের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো মনে রাখার চেষ্টা করব, এবং যদি আমরা এই বিষয়গুলো অর্থাৎ এইচ নির্ণয় করার এই ট্রিক্সগুলো মনে রাখতে পারি, তাহলে মুহূর্তের মধ্যেই আমরা এই কুয়াখালি করার অঙ্ক টাইপের যে সিকিউগুলো পরীক্ষায় আসে সেগুলো খুব সহজেই সলভ করতে পারবো। ঠিক আছে? তাহলে প্রথম অংশে আমরা এইচ নির্ণয়ের ক্ষেত্রে যে ঝামেলাটাই পড়ি সেইটা থেকে আমরা কিভাবে উত্তরণ ঘটাইতে পারি আমরা সেইটা চিন্তা করব। আর দ্বিতীয় ধাপে আমরা এই নিয়ম ব্যবহার করে একটি গাণিতিক প্রবলেম সরাসরি সলভ করব। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন কুয়াখালি করার অঙ্ক করব তখন সেখানে কি ফ্যাক্ট হচ্ছে যে আমরা এইচ নির্ণয় করব। ঠিক আছে? এইচ নির্ণয় করতে আমাদের প্রবলেম হবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে কুয়াখালি করার অঙ্কে আপনি দুই ধরনের এইচকে দেখতে পাবেন। আপনার সাথে প্রথম যে এইচের দেখা হবে সেটি হচ্ছে যখন আপনি পানির ভর নির্ণয় করবেন। প্রিয় শিক্ষার্থীরা, কুয়াখালি করার অঙ্কে কখনোই ডিরেক্ট কত কেজি পানি ওই কুয়ার ভেতরে রয়েছে এটা ডিরেক্ট তার পরিমাণটা বলে দেওয়া থাকে না। বলে দেওয়া থাকে ওই কুয়ার গভীরতা, কুয়ার ব্যাস বা ব্যাসার্ধ, অথবা দেওয়া থাকে পানির উচ্চতা। কেমন? তো এইগুলার মান ব্যবহার করে আমাদেরকে পানির ভরের পরিমাণটা বের করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, পানির ভর এখানে বের করতে গেলে বা যে কোনো বস্তুর ভর বের করতে গেলে আমরা জানি যদি ঘনত্বের সাথে আমরা আয়তনটা গুণ করতে পারি তাহলে আমরা ওই বস্তুটার ভর পাইতে পারি। ঠিক আছে? তাহলে পানির ঘনত্ব আমরা জানি 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানির ঘনত্ব হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। ঠিক আছে? আর পানি হচ্ছে বস্তুর একটা ভৌত ধর্ম, ফলে তাপমাত্রা আর উপর ঘনত্ব নির্ভর করে, কিন্তু স্বাভাবিকভাবে আমরা বিভিন্ন পদার্থের ঘনত্ব মনে রাখতে পারি। তাহলে এখানে পানির ঘনত্ব হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব, মানে পানির ঘনত্ব নিয়ে আমাদের তেমন কোনো টেনশন নাই। আমাদের পাই এর মান, এখন আপনারা খেয়াল করবেন যে ঘনত্বের পরে আমরা আয়তন, ঘনত্বের সাথে আয়তন গুণ করলে আমরা ভর পেয়ে যাব। কেমন? কিন্তু এইখানে আপনাদেরকে মনে রাখতে হবে পানি বা তরল পদার্থের নির্দিষ্ট কোনো আকার বা আকৃতি থাকে না। যে পাত্রে আপনি রাখবেন ও সেই পাত্রের আকার বা আয়তন দখল করে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে কুয়ার ক্ষেত্রে আমরা মনে রাখবো যে কুয়াটা আমরা ব্যবহার করব, এই কুয়ার যে আকৃতি সেটা একটা সিলিন্ডার আকৃতি টাইপের হবে। তাহলে কুয়ার আকৃতি কেমন হবে? সিলিন্ডার আকৃতির হবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আরেকটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, এই যে কুয়ার অঙ্কগুলো আমরা সলভ করব, এক্ষেত্রে কুয়ার কোনো পৃষ্ঠ দিয়ে পানি ভেতরে ঢুকতেও পারবে না বা বাইরেও বেরোতে পারবে না। শুধুমাত্র কুয়ার যে প্রান্তটা বা যে পৃষ্ঠটা খালি থাকে বা মুক্ত তল যেখানে থাকে, মুক্ত থাকে, সেখান দিয়েই পানি আপনাকে বের করতে হবে। তার মানে মনে করেন একটা কুয়া যদি আমরা চিন্তা করি, তাহলে এর নিচ দিয়ে বা এর অন্য কোনো পৃষ্ঠ দিয়ে পানি ভেতরে ঢুকতে পারবে না। শুধুমাত্র কুয়ার যে পাশটা মুক্ত থাকে অর্থাৎ উপর দিয়ে পানিকে বের করতে হবে। এইটা হচ্ছে আমরা বলি কুয়া খালি করার অঙ্ক। মনে থাকবে? তাহলে আমরা মনে রাখবো যে আমাদের এখানে পাত্রটা সিলিন্ডার আকৃতির, অর্থাৎ কুয়াটা সিলিন্ডার আকৃতির চিন্তা করতে হবে। তাই আমরা এখানে সিলিন্ডারের আয়তনটা ডিরেক্ট এখানে ব্যবহার করেছি। প্রিয় শিক্ষার্থীরা, যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে আপনারা বুঝতে পারবেন আমরা এখানে
যে আয়তনটা ব্যবহার করেছি এই আয়তনটা কিন্তু সিলিন্ডারের আয়তন, কারণ কুয়ার আকৃতি সিলিন্ডার স্বরূপ। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন এখানে এই আয়তন নির্ণয়ের ক্ষেত্রে পাইয়ের মান আমরা জানি, আর এটা ব্যাস অথবা ব্যাসার্ধ এটা ডিরেক্ট দেওয়া থাকবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আপনি প্রথম ঝামেলায় পড়বেন এই যে এইচটা নির্ণয় করতে। প্রিয় শিক্ষার্থীরা, যেটা আমরা লাল বাক্সে আটকে রেখেছি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ভরকে ঘনত্ব আর আয়তন দিয়ে গুণ করলে আপনি ভর পাবেন ঘনত্ব আর আয়তন যদি গুণ করেন। তাহলে আমরা কুয়ার পানির ভর বের করার সময় পানির ঘনত্বের সাথে আমরা কুয়ার আয়তনটা গুণ করব। ওকে, এখানে আপনি একটা এইচ পাবেন। প্রিয় শিক্ষার্থীরা, এই এইচ নির্ণয়ের ক্ষেত্রে আপনি মনে রাখবেন যে যতটুকু পানি অপসারণ বা খালি করতে বলবে জাস্ট ওইটুকু পানির উচ্চতা ব্যবহার করে আপনি ভর বের করবেন। প্রিয় শিক্ষার্থীরা, সে যদি এরকম হয় যে আপনার কোথাও 80 মিটার পানি রয়েছে, ওকে, তার মানে একটা পাত্রে 80 মিটার উচ্চতার পানি আছে, আপনাকে বলছে যে ওই পাত্রটা থেকে 30 মিটার পানি তুমি খালি করো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আপনি কি পুরো 80 মিটার পানি খালি করছেন? আপনি খালি করছেন 30 মিটার উচ্চতার পানি। তাই আপনার এখানে মনে রাখতে হবে, যদি আপনি ভর বের করতে চান তাহলে আপনি যখন ভর বের করবেন তখন আপনি ওই পাত্রের আয়তনের এইচটা বসাবেন হচ্ছে যতটুকু পানি খালি করতে বলবে ততটুকু পানির উচ্চতা। যদি আপনাকে বলতো পুরো পানি খালি করে ফেলো, তাহলে আপনি কিন্তু 80 মিটার উচ্চতায় বসাতেন, কিন্তু আপনার পানি দেওয়া আছে 80 মিটার উচ্চতা, কিন্তু আপনাকে খালি করতে হবে 30 মিটার। তাই মনে রাখতে হবে যতটুকু পানি আপনাকে খালি করতে বলবে জাস্ট ততটুকুই এইচ পানির ভর বের করার ক্ষেত্রে আপনি উচ্চতা ব্যবহার করবেন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা এই ট্রিক্সটা মনে রাখবেন। যতটুকু পানি খালি করতে বলবে ততটুকু পানির উচ্চতা আপনি ব্যবহার করে ভর বের করবেন। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের প্রথম যেটা ছিল পানির ভর নির্ণয়ের ক্ষেত্রে উচ্চতার ঝামেলা, আমি আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমাদের পানির সরণ নির্ণয়ের ক্ষেত্রে, প্রিয় শিক্ষার্থীরা, পানির সরণ নির্ণয়ের ক্ষেত্রে আমাদেরকে এইচ বের করতে হয়। আমি আপনাদের এই যে ভিডিওটা, যে কন্টেন্টটা আমি আপনাদের জন্য তৈরি করেছি, এখানে আসলে আমি পরীক্ষার হলে কিভাবে অঙ্কটা সলভ করবেন সেইটুকু চিন্তা করতে বলবো। আসলে এখানে পানির সরণের ক্ষেত্রে আমরা ভর কেন্দ্রের সরণ, গড় সরণ, কেন আমি এখানে গড় সরণ বা ভর কেন্দ্রের সরণ ব্যবহার করব, আমি আসলে এইগুলা নিয়ে এই ভিডিওটাতে আমি আলোচনা করছি না। আমি এই ভিডিওটাতে শুধু আলোচনা করছি পরীক্ষায় পড়লে আপনি যদি কোনো সিকিউ প্রশ্ন পরীক্ষায় আসে তাহলে আপনি কোন কোন ট্রিক্সগুলো মনে রাখবেন। প্রিয় শিক্ষার্থীরা, পরীক্ষায় অঙ্ক আসলে আপনাকে পানির সরণ নির্ণয়ের ক্ষেত্রে এইচ, এটা আপনার ঝামেলায় পড়তে হবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তার মানে আমাদের যখন কোনো একটা পাম্পের বা কোনো একটা মোটরের ক্ষমতা নির্ণয় করতে বলে তখন আপনারা এখানে খেয়াল করেন mgh সূত্রে একটা এইচ থাকে। আসলে আমরা এই এইচটাকেই বলছি পানির সরণের এইচ। আর আমরা প্রথম যখন এইচটার তথ্যটা এখানে শিখলাম কিভাবে এইচ ব্যবহার করতে হবে, এই এইচটা হচ্ছে ভর নির্ণয়ের ক্ষেত্রে এইচ, ঠিক আছে। আর এখন যে এইচটা আমরা শিখব সেই এইচটা হচ্ছে পানির সরণ নির্ণয়ের এইচ। প্রিয় শিক্ষার্থীরা, যখন আপনি পানির সরণ অর্থাৎ যখন আপনি P = mgh/t এই এইচটা যখন আপনি বের করবেন, প্রিয় শিক্ষার্থীরা, আমি আবার বলছি পানির ভরের ক্ষেত্রে এইচ আর পানির সরণের ক্ষেত্রে এইচ এটা কিন্তু আলাদা, ঠিক আছে। আমরা আলাদাভাবে এই ট্রিক্সটা মনে রাখবো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে পানির সরণ নির্ণয়ের ক্ষেত্রে যে এইচটা, তার জন্য আপনাকে প্রথমে যে বিষয়টা পর্যবেক্ষণ করতে হবে সেটি হচ্ছে যে উদ্দীপক থাকবে সেখানে যে কুয়ার কথা বলা থাকবে সেই কুয়াটার ক্ষেত্রে আপনাকে চেক করতে হবে কুয়াটা কি সম্পূর্ণভাবে পানি দ্বারা ভর্তি নাকি আংশিকভাবে পানি দ্বারা ভর্তি। এটা আপনাকে প্রথমে চেক করে নিতে হবে। যে উদ্দীপকটা আমাদেরকে দেওয়া হয়েছে প্রিয় শিক্ষার্থীরা, সেই উদ্দীপকটাই যে কুয়ার গল্প বলা হয়েছে সেই কুয়াটা কি পুরোপুরি পানি দ্বারা ভর্তি। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে প্রথম যে চিত্রটা দেখতে পাচ্ছি এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাছে যে কুয়াটি রয়েছে সেই কুয়াটি কিন্তু সম্পূর্ণ পানি দ্বারা ভর্তি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে কুয়ার
সম্পূর্ণ পানি দ্বারা ভর্তি। আমরা দেখতে পাচ্ছি এখানে 8 মিটার উচ্চতা দেওয়া আছে, আর 8 মিটার উচ্চতার পুরোপুরিভাবেই পানি দ্বারা ভর্তি রয়েছে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই ধরনের কুয়াগুলোর ক্ষেত্রে বা এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে আপনি পানির সরণ অর্থাৎ এইচ এর মান কত বসাবেন। প্রিয় শিক্ষার্থীরা, শুধু জাস্ট এটুকু মনে রাখবেন, যদি কুয়া পানি দ্বারা পুরোপুরিভাবে সম্পূর্ণভাবে ভর্তি থাকে তাহলে শুধুমাত্র যতটুকু পানি আপনাকে কুয়া থেকে খালি করতে বলবে ওই উচ্চতাটুকুর গড় মান অর্থাৎ ওই উচ্চতাটুকুর অর্ধেক উচ্চতা আপনাকে ইউজ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও বলতেছি, আমি আবারও রিপিট করতেছি, যদি আপনি চেক করে দেখেন উদ্দীপকের কুয়াটি সম্পূর্ণ পানি দ্বারা ভর্তি, তাহলে আপনাকে দেখতে হবে কতটুকু পানি খালি করার কথা বলেছে। যতটুকু পানি খালি করার কথা বলবে জাস্ট ওইটুকু উচ্চতার, কুয়ার উচ্চতা কত, কত উচ্চতা পানি আছে নাথিং, ফ্যাক্ট। ফ্যাক্ট হলো যতটুকু খালি করতে বলবে জাস্ট ওইটুকু উচ্চতার অর্ধেক মান আপনি ব্যবহার করবেন। মানে আমি যেরকম প্রথমে উদাহরণ দিয়েছিলাম যে 80 মিটার উচ্চতার পানি আছে, আপনাকে বলছে 30 মিটার খালি করো, তাহলে আপনি এখন পানির ভর নির্ণয়ের ক্ষেত্রে এইচ ব্যবহার করবেন 30, কিন্তু পানির সরণ নির্ণয়ের ক্ষেত্রে এইচ ব্যবহার করবেন ওই 30 মিটারের অর্ধেক, তার মানে 15 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমি বুঝাইতে পারছি। যদি একদম সহজ কথা, একদম স্রেফ কথা, সেটি হচ্ছে যদি আপনাকে বলে কুয়াটি সম্পূর্ণ পানি দ্বারা পূর্ণ, তুমি 10 মিটার পানি খালি করো, তাহলে এইচ হবে অর্থাৎ পানির সরণ নির্ণয়ের এইচ হবে 10 মিটারের অর্ধেক, মানে 5 মিটার। ওকে প্রিয় শিক্ষার্থীরা, যদি আপনি কুয়াটিকে দেখেন যে কুয়াটি সম্পূর্ণ পানি দ্বারা ভর্তি না, যদি আপনি এমন দেখেন সেটি আংশিক পানি ভর্তি, প্রিয় শিক্ষার্থীরা, আমরা চিত্রে দেখতে পাচ্ছি এই চিত্রটাই টোটাল উচ্চতা হচ্ছে 8 মিটার, কিন্তু আমরা দেখতে পাচ্ছি 8 মিটারের পুরাটা পানি ভর্তি না, 8 মিটারের x মিটার পানি খালি অবস্থায় আছে, তার মানে ওখানে পানি নাই। প্রিয় শিক্ষার্থীরা, এরকম যদি কোনো কুয়া উদ্দীপকে দেওয়া থাকে, ঠিক আছে, তাহলে আপনি পানির সরণ নির্ণয়ের ক্ষেত্রে যে এইচটা ব্যবহার করবেন, এই এইচ এর মান হবে, আপনি মনে রাখবেন, এই এইচ এর মান হবে প্রথমে আপনাকে কতটুকু খালি সেটা ব্যবহার করতে হবে। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা এখানে এইচ এর কথাটা একটু চিন্তা করি যে আমরা এইচটা কিভাবে নির্ণয় করব, তাহলে আপনাকে প্রথমত মনে রাখতে হবে আপনি খালি অংশটা বসাবেন। প্রিয় শিক্ষার্থীরা, এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি x মিটার জায়গা খালি রয়েছে, তাই আমাকে মনে রাখতে হবে যদি আংশিক পূর্ণ কুয়া থাকে তাহলে কতটুকু খালি রয়েছে আগে আমি তার মানটা বসাবো। তাহলে এইচ নির্ণয় করার সময় আমি প্রথমে বসালাম যে কতটুকু খালি। যখন আপনি খালি অংশের মান বসাবেন তখন আপনার অর্ধেক উচ্চতা নেওয়া লাগবে না, তখন যতটুকু খালি রয়েছে আপনি ততটুকু উচ্চতায় ব্যবহার করবেন পুরাটা। তাহলে এখানে x মিটার খালি আছে, আমি এইচ নির্ণয়ের সময়, সরণ নির্ণয়ের সময় x পুরাটাই ব্যবহার করব। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমি যোগ করব যতটুকু খালি করতে বলবে তার অর্ধেক। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবার রিপিট করছি, যদি আংশিক পানি ভর্তি কুয়া থাকে তাহলে যতটুকু খালি রয়েছে অ্যাট ফার্স্ট আপনাকে ওই খালি জায়গাটুকুর উচ্চতা বসাইতে হবে, তার সাথে যোগ করতে হবে যতটুকু পানি খালি করতে বলবে, যতটুকু পানি খালি করতে বলবে তার উচ্চতার অর্ধেক, যতটুকু পানি খালি করতে বলবে তার উচ্চতার অর্ধেক। তাহলে যদি আপনাকে পুরো 8 মিটার মানে যতটুকু পানি আছে সেটুক যদি আপনাকে খালি করতে বলে তাহলে আমরা সেই ততটুকু উচ্চতার অর্ধেক বসাবো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে এই এইচটার মানে কিন্তু যতটুকু পানি মানে এই ভর্তি যতটুকু পানি খালি করতে বলবে, যতটুকু মনে করেন 20 মিটার পানি খালি করতে বলছে, তাহলে আপনি তার অর্ধেক উচ্চতা বসাবেন। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবার এটা রিপিট করছি, পানির সরণ নির্ণয়ের ক্ষেত্রে আপনি যখন এইচ এর মান খুঁজবেন বা ঝামেলায় পড়বেন তখন আপনাকে যদি এমন একটা কুয়া দেওয়া থাকে যার পুরোটাই পানি দ্বারা ভর্তি, তখন আপনি পানির সরণের এইচ বসাবেন যতটুকু পানি খালি করতে বলবে
যতটুকু পানি খালি করতে বলবে তার অর্ধেক উচ্চতা আপনাকে বসাতে হবে। যতটুকু পানি খালি করতে বলবে জাস্ট তার অর্ধেক। আর যদি আংশিকভাবে পানি ভর্তি কোনো কুয়া পান, তাহলে আপনাকে মনে রাখতে হবে প্রথমে আপনাকে খুঁজতে হবে খালি অংশটা। খালি অংশটার পুরো উচ্চতা বসানোর পর যতটুকু খালি করতে বলবে তার অর্ধেক উচ্চতা বসাইতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি এটাকে আর পেঁচাবো না। আমি আপনাদের এর আগের একটা ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে একটা কুয়া খালি করার অঙ্ক, সেখানে আমি এরকম একটা অঙ্ক সলভ করছিলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমি এই কুয়া খালি করার একই ট্রিক্সের উপর আজকে আমি নতুন আরেকটি অঙ্ক আপনাদের সামনে সলভ করে দেখাবো। ঠিক আছে? আমি আবারও বলছি, যদি আপনি কুয়া খালি করার অঙ্কে কোনো ঝামেলা মনে করেন তাহলে আমাদের এই ভিডিওটা আপনি দেখতে পারেন, এই ট্রিক্সটা আপনি মনে রাখতে পারেন। এটা অবশ্যই অব্যর্থ একটা ট্রিক্স হবে। আপনি যে কোনো টাইপের কুয়া খালি করার অঙ্কের প্রবলেম যেটা আমাদের এসএসসি লেভেলে পড়ে আপনি করতে পারবেন। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখানে মূল বক্তব্য হচ্ছে এইচ ফ্যাক্ট। এইচ দুই জায়গায় পাবেন, ভর আর পানির সরণ। ভরের এইচ যতটুকু পানি খালি করতে বলবে, যদি আপনার কাছে প্রশ্ন করে পুরো কুয়ায় কতটুকু পানি আছে, তাহলে পুরো কুয়ার পানির উচ্চতা বসাবেন। আর যদি বলে যে আপনি এত মিটার পানি খালি করুন, তাহলে ওইটুক পানির এইচ বসাবেন, শেষ। আর আপনাকে পানির সরণের ক্ষেত্রে যদি পানি পূর্ণ বা ভর্তি কুয়া থাকে তাহলে যতটুকু খালি করতে বলবে তার অর্ধেক। আবার যদি আপনাকে আংশিক পানি পূর্ণ কুয়া থাকে তাহলে খালি জায়গা প্লাস যতটুকু পানি খালি করতে বলবে তার অর্ধেক। যতটুকু পানি খালি করতে বলবে তার অর্ধেক। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আসুন আমরা এবার গাণিতিক প্রবলেমটা এই ট্রিক্সের উপর পুরোপুরি নির্ভরশীল থেকে আমরা গাণিতিক প্রবলেমটা সলভ করি। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা স্ক্রিনে একটি অঙ্ক দেখতে পাচ্ছেন। অঙ্কটি এরকম, বলা হচ্ছে 6 মিটার ব্যাস এবং 15 মিটার উচ্চতা বিশিষ্ট একটি কূপে 2/3 পানি আছে। যদি আমরা এটাকে একটু চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কাছে একটি কুয়া আছে। এই কুয়াটির টোটাল ব্যাস ওরা বলতেছে d = 6 মিটার। ওকে, তাহলে আমরা জানি ব্যাসের অর্ধেক হলো ব্যাসার্ধ। তাহলে আমরা এখান থেকে r এর মান বের করতে পারবো। তাহলে r হচ্ছে 6/2 মিটার। কেমন? তার মানে এটা হচ্ছে 3 মিটার। তাহলে আমরা এখানে ব্যাসার্ধ পেয়ে যাচ্ছি। আমাদের কাছে বলা আছে কুয়ার উচ্চতা 15 মিটার। তাহলে আমরা এখানে h = 15 মিটার এই দূরত্বটা দেখতে পাচ্ছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কুয়ার উচ্চতা হচ্ছে 15 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদেরকে এখন দেখতে হবে ওই কুয়ায় পানি আছে কতটুকু। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি পুরো কুয়াটা পানি ভর্তি নয়। আমাদের কাছে বলা হয়েছে যে কুয়াটিতে পানি আছে 2/3। কেমন? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে যদি কুয়ার পানির পরিমাণটা এইচ, বড় হাতের এইচ চিন্তা করি, তাহলে কুয়াতে পানি আছে হচ্ছে, কুয়ার উচ্চতা ছিল 15, এর 2/3। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন বুঝতে পারছি যে এই কুয়াতে পানির পরিমাণ হচ্ছে 10 মিটার। ওকে, তাহলে আমাদের কাছে যে কুয়াটি আছে এই কুয়াটি কিন্তু আংশিক পূর্ণ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে লিখলাম কুয়াটি হচ্ছে আংশিক পানি ভর্তি বা পানি পূর্ণ। তাহলে আমরা এখানে যে কুয়াটি দেখতে পাচ্ছি এটি কিন্তু পুরোপুরি পানি দ্বারা ভর্তি না। কেমন প্রিয় শিক্ষার্থীরা? এবার বলছে এই কুয়াটিকে পানি শূন্য করার জন্য 70 মিটার দক্ষতা সম্পন্ন, তার মানে একটি মোটর আমাদের এখানে দেওয়া আছে বা পাম্প দেওয়া আছে যার কর্মদক্ষতা হচ্ছে 70%। ওকে, আর ওই যে পাম্পটি আমরা ব্যবহার করতেছি বা মোটরটি ব্যবহার করতেছি, এই পাম্পটির ক্ষমতা ইনপুট এইটা আমাদেরকে এখানে দেওয়া আছে 20,000 ওয়াট। তার মানে 20 কিলোওয়াট। এইটাকে আমরা যদি ওয়াট বানাই তাহলে এটা 20,000 ওয়াট হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন এইটার যে ক্ষমতাটা ইউজ করব, তো সেই ক্ষমতাটা হবে হচ্ছে এই যে 20,000, এই 20,000-এর 70%। ওকে
প্রিয় শিক্ষার্থীরা 20,000-এর যদি 70% হয় তাহলে তার উত্তর কিন্তু আমরা পাবো হচ্ছে 14,000 ওয়াট। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি আমাদের পুরো উদ্দীপকটার তথ্যগুলো আমরা এখানে সংগ্রহ করেছি। আমি আরো একবার বলতেছি, আমরা যখন কুয়া খালি করার অঙ্ক করব তখন আমাদেরকে এইচ এর ঝামেলায় পড়তে হবে। এইচ এর ঝামেলায় আমি দুই জায়গায় পড়ব। একটা হচ্ছে পানির ভর নির্ণয়ের ক্ষেত্রে আমরা ক্লিয়ার কাট মনে রাখবো, যতটুকু পানি কুয়া থেকে খালি করতে বলবে ততটুকু পানির উচ্চতা ব্যবহার করে পানির ভর বের করব, শেষ। দ্বিতীয় ক্ষেত্রে আমি ঝামেলায় পড়ব যখন পানির সরণ অর্থাৎ P = mgh/t এই সূত্রে এইচ এর মান আমি কত বসাবো। আমাদেরকে মনে রাখতে হবে যদি কুয়া সম্পূর্ণ পানি দ্বারা পূর্ণ থাকে তাহলে এইচ এর মান হবে যতটুকু খালি করতে বলবে জাস্ট তার অর্ধেক। আর যদি আমি কুয়াটাকে দেখি আংশিক পানিপূর্ণ, এরকম যখন আমি কুয়াটি দেখব যে এই কুয়াটির ভেতরে পানি রয়েছে, এই কুয়াটির ভেতরে পানি রয়েছে 10 মিটার। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা পানির উচ্চতা এটা 10 মিটার চিন্তা করেছিলাম। ওকে, তাহলে এখানে পানির উচ্চতা হবে 10 মিটার। ওকে, তাহলে আমরা এখানে পানির উচ্চতা এইটুকু পাচ্ছি 10 মিটার। ওকে, তাহলে আমরা পানির খালির পরিমাণ কত পাচ্ছি, তার মানে আমরা এখানে বলতে পারি যে 5 মিটার কিন্তু পানি খালি রয়েছে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে আমাদের 5 মিটার পানি খালি আছে আর 10 মিটার পানি দ্বারা কুয়াটি পূর্ণ আছে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, কিন্তু কুয়াটির টোটাল উচ্চতা আপনারা যদি একটু মনোযোগ দেন তাহলে সেটা ছিল 15 মিটার। সেই 15 মিটারের 10 মিটার পানি ভর্তি আছে আর 5 মিটার কিন্তু পানি খালি অবস্থায় আছে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এই কুয়াটির ব্যাসার্ধ 3 মিটার আর এই কুয়াটি খালি করার জন্য যে পাম্প ব্যবহার করা হচ্ছে সেই পাম্পের ইনপুট দেওয়া অর্থাৎ সেই পাম্পের প্রদত্ত ক্ষমতা হচ্ছে 20,000 ওয়াট, কিন্তু এই পাম্পটা পুরো ক্ষমতাটা কাজে লাগাতে পারে না। পাম্পটার কর্মদক্ষতা হচ্ছে 70%, তার মানে পাম্পটার আউটপুট হচ্ছে 14,000 ওয়াট। তার মানে আপনি যদি 20,000 ওয়াট দেন তাহলে ও 14,000 ওয়াটকে কাজে পরিণত করবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমি বিষয়টা বুঝাইতে পারছি। ওকে, এখন আমাদের প্রশ্ন হচ্ছে কূপটির পানির পরিমাণ। প্রিয় শিক্ষার্থীরা, এখানে কিন্তু আগে কূপটির পানির পরিমাণ বের করতে বলছে, খালি করার কথা বলে নাই। ওই কূপটিতে কতটুকু পানি ছিল এটা মিন করে এই 10 মিটার উচ্চতায়, এই 10 মিটার উচ্চতায় কতটুকু পানি রয়েছে এটা আমাকে বের করতে বলেছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যদি আমি পানির ভর বের করতে চাই তাহলে ভর ইকুয়াল টু ঘনত্ব ইনটু আয়তন। ঘনত্বকে আমরা রো দ্বারা প্রকাশ করে থাকি, ভরকে আমরা জানি এম দ্বারা লিখে থাকি, আর আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু এইচ। আমরা জানি পানির ঘনত্ব 1000, তবে এটা 4 ডিগ্রি সেন্টিগ্রেডে বিশুদ্ধ পানি। যদি আপনি সমুদ্রের পানি কথা বলেন তখন কিন্তু ঘনত্ব চেঞ্জ হয়ে যাবে, 1025 কেজি মিটার কিউব। ওকে, এবার আমরা দেখতে পাচ্ছি পায়ের মান 3.1416। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আর স্কোয়ার তার মানে হচ্ছে 3 এর স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, এখানে টোটাল কুয়ার গভীরতা ছিল 15 মিটার। তাহলে আমি যখন এইচটা এখন এখানে বসাবো, আমি কিন্তু এই 15 মিটার বসাবো নাকি আমি যতটুকু পানি আছে ততটুকু বসাবো? এটাই আমরা আপনাদেরকে ট্রিক্স হিসাবে শিখিয়েছিলাম। যতটুকু পানি থাকবে বা যতটুকু পানি খালি করতে বলবে সেই উচ্চতাটাই বসাবেন। কুয়ার উচ্চতা কত এটা ফ্যাক্ট না, পানির উচ্চতা ব্যবহার করেই পানির ভর ব্যবহার করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে পানি খালি করার কথা না বললেও এখানে কতটুকু পানি আছে সেটা বের করতে বলেছিল, তাই আমি এখানে যতটুকু পানি আছে 10 মিটার সেটাই ব্যবহার করব।
ওকে প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা পানির ভরের পরিমাণটা একটু ক্যালকুলেট করি এখন, তাহলে আপনারাও ক্যালকুলেটর নিয়ে বসে যান। 1000 গুণ 3.1416 গুণ 9 গুণ 10। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এটার পানির পরিমাণ পাচ্ছি আমরা 28, 27, 44 কেজি। তার মানে এই পুরো কুয়াতে আমাদের টোটাল পানির পরিমাণ হচ্ছে, বলেন, 28, 27, 44 কেজি। প্রিয় শিক্ষার্থীরা, খুবই সহজ অঙ্ক ছিল এটা। এবার আমাদের ঘ দাগের প্রশ্ন খেয়াল করব একটু। ঘ দাগের প্রশ্ন হচ্ছে, কুয়াটা, এই যে এই কুয়াটির মোট পানির 1/3 ওঠাতে যে সময় লাগবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই কুয়াটাতে পানি রয়েছে 10 মিটার। আমাদেরকে এখন বলতেছে যে তুমি পুরো কুয়াটি খালি করো না, তুমি কুয়াটিতে যে পরিমাণ পানি আছে তার 1/3 খালি করো। এটা এখন আমাদেরকে বলছে, প্রশ্নে বলে দিচ্ছে কুয়াটিতে যে পরিমাণ পানি আছে তার 1/3 আমাকে খালি করতে হবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তার জন্য যে সময় লাগবে, ঠিক আছে, তার মানে 1/3 খালি করতে যে সময় লাগবে, তাহলে পানি তো তখন পুরো খালি হয়ে যায়নি, 1/3 খালি হয়ে গিয়েছে। তাহলে তারপরে আরো পানি থাকবে না? তাহলে বাকি পানিটুক যখন আমি খালি করব তখন কি সেম টাইম লাগবে নাকি টাইম কম বেশি হবে? এটাই আমাদেরকে বের করতে বলছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন আমাদের কাজ হচ্ছে জাস্ট সময় বের করা। তাহলে প্রথমে আমি কি কারণে সময় বের করব? প্রথমে আমি সময় বের করব এই কারণে যে আমাকে যতটুকু পানি আছে তার 1/3 পানি আমাকে কি করতে হবে? খালি করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে যদি আমরা ঘ দাগটা একটু এখানে করার চেষ্টা করি, তাহলে আমাদের এখন ঘ দাগের কাজ হচ্ছে 1/3 পানি খালি করতে হবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে P = mgh/t। ওকে, তাহলে আমরা এখানে টিটা বের করতে চাই। আমি এখানে প্রথমে এটাকে T1 বিবেচনা করছি। ওকে, যেহেতু আমাদের প্রথমে পানি খালি করতে হবে 1/3। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের এখানে মোট পানির ভর কত ছিল? প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে মোট পানির ভর ছিল 28, 27, 44 কেজি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমি এম এর পরিবর্তে 28, 27, 44 কেজি বসিয়েছি, কিন্তু আমার প্রশ্ন হলো আমি কি পুরো এই 10 মিটার পানি খালি করছি? আমি কি পুরো 10 মিটার পানি খালি করব? না, আমি খালি করব প্রথমে 1/3 পানি। তাহলে কেন আমি পুরো কুয়ার পানি বসাবো? পুরো কুয়ার পানি কি আমার নেওয়া দরকার? নো, আমার নিতে হবে যতটুকু পানি খালি করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা মোট পানির খালি করব 1/3, তাই আমি কুয়ার মোট পানিকে 1/3 বানিয়ে নিলাম। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি এটা আপনারা বুঝতে পেরেছেন সবাই। ওকে, তার মানে আমার এখন উদ্দেশ্য হচ্ছে যে আমি এখানে খালি করব 1/3, তাই আমি টোটাল পানির যে ভর আছে আমার তার 1/3 ভর নিব। আমি আগেই বলেছি আপনাদের, যতটুকু পানি খালি করতে বলবে ভাইয়া আপনি ততটুকু পানির উচ্চতা ব্যবহার করবেন। তাহলে আমাদেরকে 1/3 পানি খালি করতে বলছে, আমাদেরকে তো 10 মিটার পানি ছিল, 10 মিটার উচ্চতার পানি, কিন্তু খালি করতে বলছে 1/3, তাই পুরো পানির ভরকে আমি 1/3 করে ফেলছি, যেহেতু আমাকে 1/3 প্রথম ধাপে খালি করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন আমাদের জি এর মান কত হবে? ওকে, তাহলে জি এর মান হবে হচ্ছে 9.8। ওকে, আমরা এখানে জি এর মান 9.8 বসাতে চাই। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা বসাবো এইচ কত, এই আমাদের কাঙ্ক্ষিত এইচ এর মান। এই এইচ এর মানটা নির্ণয় করাটাই আমাদের এই কুয়া খালি করার অঙ্কের মেইন ঝামেলা ছিল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সেই ঝামেলা একদম আউট করে ফেলতে চাই। তো আমাদের এখন কাজ হচ্ছে এই এইচটা কত হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখেছিলাম যখন আমরা নিয়মটা পড়েছিলাম, আমরা দেখেছিলাম যদি আংশিক
খালি পানি বা কুয়া থাকে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমার যে কুয়াটি রয়েছে এই কুয়াটি কিন্তু আংশিক পানি দ্বারা পূর্ণ, মানে পুরো পানি ভর্তি না কুয়াটা। ওকে, তাহলে আমাদের প্রথম কি করতে হবে? আমাদের প্রথম হচ্ছে যে খালি অংশটা, প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে দেখতে পাচ্ছি চিত্রে স্পষ্ট যে এই কুয়াটা পানি খালি ছিল হচ্ছে x মিটার। তাহলে আমরা প্রথমে কি করব? আমরা প্রথমে খালি জায়গাটুকু নিব। তাহলে আমাদের এখানে খালি জায়গা হচ্ছে x মিটার। ওকে, এরপরে আমাদেরকে বলছে যতটুকু খালি করতে বলবে তার অর্ধেক উচ্চতা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা যদি এই চিন্তা ভাবনাটাই রাখি, আমরা যদি এই ট্রিক্সটা অনুযায়ী অঙ্কটা সলভ করি, তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের উচ্চতা রয়েছে, খালি জায়গা রয়েছে 5 মিটার। তাহলে যখন আমি ফিজিক্স ল্যাব স্পেশাল ট্রিক্সটা ইউজ করব, আমরা মনে রাখবো প্রথমে আমাদের খালি জায়গাটুকুর উচ্চতা বসাইতে হবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে খালি জায়গার উচ্চতা হচ্ছে 5। এবার আপনাকে পানি খালি করতে বলছে কত? প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা এটা একটু চিন্তা করি তাহলে আমাদেরকে, আমরা মনে করলাম, আমরা ধরে নিচ্ছি যে এই 10 মিটারকে আমরা 1/3 করলে আমরা এইটুকু পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, একটু যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমাদেরকে মানে বলছে যে তুমি 10 মিটারের 1/3 খালি করো, তার মানে 10 × 1/3। আপনি যদি এটা ক্যালকুলেটর ব্যবহার করেন তাহলে 3.3333333 আপনি এত মিটার উচ্চতা পাবেন 10 মিটারের 1/3 যদি আপনি করেন, কারণ আপনাকে 10 মিটারের 1/3 কি করতে বলছে? 10 মিটারের 1/3 খালি করতে বলছে। আমরা প্রিয় শিক্ষার্থীরা ধরে নিচ্ছি এইটা হচ্ছে 10 মিটারের 1/3, এইটুক, তার মানে এইটুক হচ্ছে 10 × 1/3। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এইটুক উচ্চতা। এখন আপনি চিন্তা করে দেখেন, আপনাকে পুরো 10 মিটার খালি করতে বলেনি, আমরা নিয়মটা বলছি যে খালি অংশ লেখার পর যতটুকু খালি করতে বলবে তার অর্ধেক। তাহলে আপনাকে খালি করতে বলছে কত? আপনাকে খালি করতে বলছে 10 মিটারের 1/3। 10 মিটারের 1/3 মানে কত? 3.33333, অনেকগুলো 3। তা এইখানে আমরা যদি অনেকগুলো 3 ব্যবহার না করে আমরা যদি এখানে 2 ঘর পর্যন্ত লিখতাম, ওকে, তাহলে 3.33 এটার অ্যান্সার হতো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আপনাকে কি 10 মিটার পানি খালি করতে বলছে না 10 মিটারের 1/3 খালি করতে বলছে? যতটুকু খালি করতে বলবে তার অর্ধেক মান বসাইতে হবে। তাহলে খালি করতে বলছে, পানি আছে যতটুকু তার অর্ধেক না, খালি করতে বলছে, তাহলে খালি করতে বলছে 10 মিটারের 1/3। তা 10 মিটারের 1/3 মানে 3.33। তাহলে আমি এইচ নেব কত? 3.33? নো, যতটুকু খালি করতে বলবে তার অর্ধেক। তাহলে আমাকে এইচ নিতে হবে আসলে এই h'/2। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদেরকে যতটুকু পানি খালি করতে বলবে ততটুকু পানির উচ্চতা নিতে হবে। তাহলে আমাদেরকে খালি করতে বলছে আসলে 3.33, তার অর্ধেক উচ্চতা আমাকে নিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, কোনো ডাউট রাখা যাবে না, আমি যে ট্রিক্সটা আপনাদেরকে বলেছি আপনি সব ধরনের কুয়া খালি করার অঙ্কে যে ধরনেরই ডিফারেন্ট টাইপের উচ্চতা দেয়া থাকুক আপনি সলভ করে ফেলতে পারবেন। শর্ত হলো মনে রাখতে হবে খালি অংশের উচ্চতা আগে বসাইতে হবে, যতটুকু পানি আছে নাথিং ফ্যাক্ট হইল যতটুকু পানি খালি করতে বলবে তার অর্ধেক বসাইতে হবে। তাই পানি খালি করতে বলছে 10/1/3। ওকে, তাহলে আপনি উচ্চতা বসাবেন ওই 10/1/3 করলে যা হবে তার অর্ধেক। প্রিয় শিক্ষার্থীরা, এখন জাস্ট ক্যালকুলেশন, আমাদের পি এর মান 14,000 আমরা জানি, আমরা পি এর মান বের করে রাখছিলাম। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা পি এর মানটা আগে থেকেই নির্ণয় করে রাখছি। এখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা পি এর মানটা আগে থেকেই নির্ণয় করে রাখছি। আমাদের পি এর মান হচ্ছে এই 14,000 ওয়াট। তাহলে আমরা এখানে 14,000 ওয়াট বসিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে সময়ের পরিমাণটা নির্ণয় করা। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও এইচ এর কথা বলছি। পানির ভরের এইচ এর ক্ষেত্রে যতটুকু পানি খালি করতে বলবে শুধু সেটুকুর মান, আর পানির সরণের এইচ এর ক্ষেত্রে খালি অংশ থাকলে খালি অংশটুকু যোগ প্লাস
মানে খালি অংশটুকু মান বসানোর পরে প্লাস যতটুকু খালি করতে বলবে তার অর্ধেক। তাহলে আমাদের এখানে খালি ছিল 5 মিটার, পানি ছিল 10 মিটার, খালি করতে বলছে 10 মিটারের 1/3, তার মানে 3.33 মিটার। তাই 3.33 মিটার খালি করতে বলছে, ওর অর্ধেক। প্রিয় শিক্ষার্থীরা, এখন জাস্ট ক্যালকুলেশন, 282744 ভাগ 3 ইন্টু 9.8 ইন্টু, প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে পাচ্ছি 5 প্লাস 3.33 ভাগ 2, ওকে, ভাগ 14,000। আপনারা ক্যালকুলেটরে একটু চেক করে নেবেন উত্তরগুলো। 3439.714 সেকেন্ড। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে T1 এর মানটা পেয়ে যাচ্ছি। আমাদের এখানে T1 এর মান, ওকে, আমরা এখানে T1 এর মানটা পেয়ে যাচ্ছি 439.714 সেকেন্ড। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আপনারা যখন অঙ্কটা করবেন তখন আপনারা যদি এই পুরো এইচের পুরো মানটা যদি ব্যবহার করেন, অর্থাৎ যদি আপনি এখানে পুরো 3 সবগুলোই 3 ব্যবহার করেন, তাহলে কিন্তু এটা 440 হতে পারে। ওকে, আমাদের সমস্যা নাই এটা। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি, মানে যখন আমরা কোনো মান বাদ দিয়ে অঙ্ক করি অনেক সময় কিছু উত্তরে কিছু কম বেশি হতে পারে, সেটা খুবই সামান্য। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কূপটির মোট 1/3 অংশ খালি করার জন্য সময় কতটুকু লেগেছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সময়ের প্রয়োজন হয়েছে 439.4714 সেকেন্ড। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের কাজ হচ্ছে পরের যে বাকি পানি। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, বাকি পানি এটা আমরা একটু আগে বুঝে আসি যে বাকি পানি বলতে এখানে কি বোঝাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে খালি ছিল 8 মিটার, ওকে, তাহলে খালি ছিল 5 মিটার, ওকে, পানি ছিল 10 মিটার। তাহলে আপনি এখন আরো 3.33 মিটার খালি করে ফেলেছেন পানি। ওকে, তাহলে এখন আমরা যদি ছবিটা একটু সুন্দর করে আবার পরবর্তী অংশের জন্য খেয়াল করি, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখন কুয়াটির অবস্থা হচ্ছে 8.33 মিটার পানি খালি আছে। ওকে, আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাছে এখন কিন্তু আর পানি 10 মিটার নাই। আমাদের কাছে এখন আংশিক পানি যেটুক আছে সেটুক হচ্ছে 6.67 মিটার। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিভাবে এই উচ্চতাটা বের করলাম এটা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলতে চাই। আমরা আমাদের এখানে বলতেছে যে কুয়াটিতে 2/3 পানি ছিল। 2/3 মানে আমরা দেখেছি সেটা ছিল 10 মিটার। এই 10 মিটারের 1/3 খালি হয়ে গেছে, তার মানে 3.33 মিটার খালি। তাহলে আগে ছিল 5 মিটার খালি, এখন সেকেন্ড স্টেপে হইল 3.33 মিটার খালি। তাহলে প্রাথমিক অবস্থা থেকে বর্তমান অবস্থা পর্যন্ত খালি অংশের পরিমাণ হচ্ছে, আগে ছিল 5, পরে খালি হচ্ছে 3.33 মিটার। কেমন? তাহলে মোট খালির পরিমাণ 8.33 মিটার। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, তাহলে পানি থাকবে কত? পানি পুরো উচ্চতা ছিল 15 মিটার, ঠিক আছে? তাহলে খালি আছে 8.33 মিটার। তাহলে 15 থেকে যদি আপনি 8.33 বিয়োগ করেন, তাহলে প্রিয় শিক্ষার্থীরা আপনি কতটুকু পানি আছে, তার মানে এত মিটার উচ্চতার পানি এখন আপনার কাছে আছে। তার মানে এই উচ্চতা যেটা আমরা ব্যবহার করতেছি এতটুকু আপনার কাছে এখন পানি অবশিষ্ট আছে। তার মানে এটাকে আমরা বলতে পারি অবশিষ্ট পানি। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের কাজ হচ্ছে এই অবশিষ্ট পানিটা এখন আমরা খালি করব।
ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে অবশিষ্ট পানিটুক ওই সেম পাম্প দিয়েই আমাকে খালি করতে হবে, আমাকে বের করতে হবে টাইমটা কত লাগতেছে। ওকে, আমরা খুব সহজেই অঙ্কটা সলভ করে ফেলবো। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের কাজ হচ্ছে যে আমাদেরকে বের করতে হবে P ইকুয়াল টু এম জি এইচ বাই টি। তাহলে আমরা এখন এটাকে প্রয়োজনীয় সময়টা বের করব, তাহলে এটাকে আমরা T2 ধরলাম। তাহলে T2 মানে হচ্ছে এম জি, T2 মানে হচ্ছে এম জি এইচ বাই পি। প্রিয় শিক্ষার্থীরা, এখন জাস্ট মান বসালেই আপনি অঙ্কটা সলভ করে ফেলবেন। ওকে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে এম এর মান কত? প্রিয় শিক্ষার্থীরা, এম এর মান কত? আমি আপনাদের আবারও বলে রাখি, আমাদের কাছে এখন পানি আছে কতটা? আমাদের কাছে এখন পানি আছে 6.67 মিটার উচ্চতার পানি। প্রিয় শিক্ষার্থীরা, এবার বলছে বাকি পানির পুরাটাই উঠাইতে হবে। তার মানে 6.67 মিটার পানি আপনাকে কি করতে হবে? খালি করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি যখন এখন পানির ভর ব্যবহার করব, তখন কি আমি এই 28, 27, 44 এই কেজি পানি নিতে পারবো? পারবো না। আমি কি এখন এই 28, 27, 44 ইন্টু 1/3 এইটুক পানি নিতে পারবো? পারবো না। আমি আবারও বলছি আপনাকে, যতটুকু পানি খালি করতে বলবে ততটুকু পানির ভর ব্যবহার করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, কনসেপ্ট একদম ক্লিয়ার। যতটুকু পানি খালি করতে বলবে ততটুকু পানির উচ্চতা বসাইতে হবে। তাহলে এখন আমাকে পানি খালি করতে হবে 6.67 মিটার। তাহলে আমি এখন পানি পরিমাণ বের করব কিসের জন্য? 6.67 মিটার উচ্চতার পানির ভর। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি যদি এখন সেটা বের করতে চাই, তাহলে আমি একটু সূত্রটা এখানে বসাই, রো পাই আর স্কোয়ার এইচ ইন্টু জি ইন্টু এইচ। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন আমাদের আরো একটা ঝামেলা বাকি আছে। আমাদের ঝামেলাটা হচ্ছে এই এইচ এর মানটা কত হবে, এটা তো আমাদেরকে বের করতে হবে না? দুটো এইচ, তো আমরা প্রথমে আগে পানির এইচটা আগে আমরা ঝামেলাটা বের করি, তারপরে আমরা মানগুলো বসাবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, পানির ঘনত্ব হচ্ছে 1000। ওকে, পায়ের মান হচ্ছে 3.1416, আর এর মান হচ্ছে 3 এর স্কোয়ার। কোনোটাই চেঞ্জ হবে না, শুধুমাত্র চেঞ্জ হবে উচ্চতা। তাহলে উচ্চতার মান এখন আমরা এখানে পাচ্ছি 6.67। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা জি এর মানটা আর এইচ এর মানটা রেখে দিচ্ছি। ওকে, আমি পরের লাইনে ওটা বসাবো। তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে 14000। ওকে, আমরা পি এর মানটা বসিয়ে দিচ্ছি 14000। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখান থেকে 3 গুলো একটু যদি মুছে দেই, আমাদের প্রয়োজনীয় জায়গা দরকার। তাহলে আমি এখন একটু গুণ করি, পানির ভরটা কত আসে এটা আমরা যদি গুণ করি, তাহলে 1000 গুণ 3.1416 গুণ 9 গুণ 6.67। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে পানির পরিমাণ আসে 188,590.248। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে মোট যে পানির পরিমাণ ছিল বা মোট পানির পরিমাণকে 1/3 করার পরে যে পানি আমরা পেয়েছি তার কোনোটাই ভর আমরা বসাইনি। যতটুকু পানি খালি করতে বলবে, যতটুকু পানি খালি করতে বলবে তার পরিমাণটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা বাকি পানির পরিমাণটা পেয়ে গিয়েছি। এবার আমরা এখানে 9.8 জি এর মানটা বসাতে চাই। প্রিয় শিক্ষার্থীরা, এবার আপনাদের কাজ হচ্ছে এইচ এর মানটা খুঁজে বের করতে হবে। তাহলে আমরা 14000 নিচে বসিয়ে দিলাম, আর এইচ এর মানটা আমরা খুঁজে বের করতে চাই। এইচ মানে কোন এইচ? প্রিয় শিক্ষার্থীরা, এইচ মানে হচ্ছে পানির সরণ। পানির সরণ বের করতে গেলে আগে খালি জায়গা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা যদি খালি জায়গার পরিমাণটা একটু দেখি, তাহলে খালি জায়গা হচ্ছে 8.33। প্রিয় শিক্ষার্থীরা, একদমই ঘাবড়ানোর কোনো কারণ নেই,
যদি ফিজিক্স ল্যাবের এই ট্রিক্সটা আপনারা মনে রাখেন, তাহলে একটা অঙ্ক প্র্যাকটিস করলেই আপনি সব ধরনের অঙ্কই করতে পারবেন। তাহলে আমরা এখন খালি অংশের পরিমাণ এখানে বসিয়েছি। খালি অংশের পরিমাণ হচ্ছে 8.33, আর পানি খালি করতে হবে 6.67। তার মানে হচ্ছে এখন আমাদের উচ্চতাটা ওর সাথে যোগ করতে হবে 6.67 ভাগ 2। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি উচ্চতাটা আমরা পেয়েছি। যতটুকু পানি খালি করতে বলবে তার অর্ধেক। তাহলে আমরা খালি অংশটা নিয়েছি, তারপরে আমরা বসিয়েছি যতটুকু পানি খালি করতে বলবে তার অর্ধেক। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে পানির ভর আমার কাছে রয়েছে, পানির ভরের সাথে এখন আমরা গুণ করব 9.8। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তার সাথে আমরা গুণ করব উচ্চতা। উচ্চতার বেলায় 8.33 ভাগ মানে যোগ খালি অংশ যেহেতু যোগ 6.67 ভাগ 2। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা ক্যালকুলেটিভ মান এখানে পেয়েছি, তাকে ভাগ করব হচ্ছে 14,000। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে টাইম যেটা পাচ্ছি অর্থাৎ T2 এর মান যেটা পাচ্ছি 1539.93367 সেকেন্ড। অতএব আমরা T2 এর মান অর্থাৎ বাকি পানিটুকু খালি করার জন্য ওই সেম মোটরটার প্রয়োজনীয় সময় পাচ্ছি 1539.94 সেকেন্ড। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আপনারা অঙ্কটি বুঝতে পেরেছেন। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখলাম দ্বিতীয় অংশের অর্থাৎ বাকি পানি খরচ করতে তার বেশি সময় লাগবে। প্রিয় শিক্ষার্থীরা, বাকি পানি খরচ করতে পাম্পটির বেশি সময়ের প্রয়োজন হবে, যার মান হচ্ছে 1539.94 সেকেন্ড। প্রিয় শিক্ষার্থীরা, আমি যে অঙ্কটি সলভ করলাম ঘ দাগটা, সেখানে বক্তব্য ছিল কূপটির মোট পানির পরিমাণের 1/3 অংশ খালি করব। তাহলে 1/3 অংশ খালি করতে যে সময় লাগে, বাকি পানি অর্থাৎ 6.67 মিটার পানি, এইটুক পানি খালি করতে তার চেয়ে অনেক বেশি সময়, প্রায় 3 গুণ বেশি সময় লাগছে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি আপনারা এই সিকিউ যে প্রবলেমটি আমরা সলভ করলাম কুয়া খালি করার অঙ্কের সাথে আপনারা বুঝতে পেরেছেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এর আগেও এই কুয়া খালি করার একটা ভিডিও আপলোড করেছি আমাদের ইউটিউব চ্যানেল physicsLab.e। আপনাদের যদি এই দুটো ভিডিও যদি আপনারা দেখেন, আমি আশা করব যে কোনো টাইপের কুয়া খালি করার অঙ্ক আপনারা মুহূর্তের মধ্যে সলভ করতে পারবেন। প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিজিক্স ল্যাবের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, অল দ্য বেস্ট।